আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা সিআরটি টিভি 21 ইঞ্চি। তো এই 21 ইঞ্চি টিভিটার মূল সমস্যা স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করবেন। নতুন বন্ধুদের জন্য আজকের ভিডিওটি একদম গুরুত্বপূর্ণ, একটু স্কিপ করবেন না বন্ধুরা। স্কিপ করলে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনারা মনে রাখতে পারবেন না বা শিখতেও কিন্তু পারবেন না। তো যাই হোক বন্ধুরা, মূল কাজ শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, এই ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর একটা লাইক দিতে বন্ধুরা ভুলবেন না। একটা লাইক দিলে কিন্তু পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য অনেকটাই মডিফাই করে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন স্ক্রিনে সাদা কালো ছবিগুলো কিন্তু সাদা কালো দেখা যাইতেছে। একটু লক্ষ্য করে দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এই সমস্যাটা কোন জায়গা থেকে আসতেছে। তো দেখেন একদম সাদা কালো বন্ধুরা, ছবিগুলো একদম সাদা কালো দেখা যাইতেছে। এই সমস্যাটা আজকে আমরা সমাধান করব। আর নতুন বন্ধুদের জন্য গুড নিউজ আছে বন্ধুরা। তবে আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন তাহলে এই রিলেটেড আর কোনো দিন ভিডিও দেখা লাগবে না, আমি কথা দিলাম ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, দেখেন স্ক্রিনটা কিন্তু একদম সাদা কালো। তো যাই হোক, আমি টিভিটাকে খুলে নিয়ে আসতেছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, দেখেন একদম সাদা কালো। তো এখন আমার কাজ হচ্ছে টিভিটাকে খুলে নেওয়া। এই যে দেখেন, আমি টিভিটা অলরেডি খুলে নিলাম। এখন আমাদের কাজ হইতেছে বা আমার কাজ হইতেছে এই কেবেলগুলো আস্তে আস্তে সুন্দরভাবে খুলে নেওয়া। হ্যাঁ বন্ধুরা, আমি সাপ্লাই লাইনটা আগে খুলে দিচ্ছি। তারপরে দেখেন স্পিকারের লাইন দুটো, ম্যাগনেট কয়েল। হ্যাঁ বন্ধুরা, এই যে ম্যাগনেট কয়েলের তারটা আমি খুলে দিলাম। এই পাশে দেখেন সেন্সার বোর্ডের লাইন আছে। হ্যাঁ বন্ধুরা, আমি সেন্সারের লাইনটা খুলে দিলাম। এখন আমার সম্পূর্ণ সংযোগগুলো খুলে নেওয়া শেষ। এখন আমার একটা প্রয়োজন হবে এসি কোড, আলাদা একটা এসি কোড লাগবে আমার। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমি এখন এসি কোডটা লাগাবো। তার আগে বন্ধুরা আমি বলে নিচ্ছি, একটু লক্ষ্য করে দেখেন, কালার সেকশন কিন্তু 4 জায়গা থেকে আসতে পারে বন্ধুরা কালারের সমস্যাটা। তো এই কালারের সমস্যাটা দেখেন, এখানে এই 5 তারের সঙ্গে 2-3টি জেনারেল ডায়োড আছে বন্ধুরা, এখান থেকেও আসতে পারে। তারপরে এই যে দেখেন 5 তারটি এখান থেকেও আসতে পারে। তারপরে এই মেইন আইসি বা সিপো আইসি থেকেও আসতে পারে। তারপর এখানে দেখেন বেসবোর্ড, এই বেসবোর্ড থেকেও কিন্তু আসতে পারে। এখানে 3টি ট্রানজিস্টর আছে, 3টি ট্রানজিস্টরের নাম্বার হইতেছে 2482, এখান থেকেও কিন্তু আসতে পারে। তো আমার 4টি ধাপ, এই 4টি ধাপের মধ্যে প্রথম স্টেপ আমি শুরু করব। তার আগে বন্ধুরা এসি কোডটা আমাকে লাগাইতে হবে। এই যে দেখেন আমি এসি কোডটা লাগিয়ে নিলাম। নেওয়ার পর সার্কিটটাকে উল্টিয়ে নেব। নেওয়ার পর বন্ধুরা আজকে ভোল্টেজ, একটি ভোল্টেজও মাপ দেব না, কারণ আমরা চালু টিভি কিন্তু খুলে ফেলেছি। তো এখন আমার প্রথম স্টেপ হইতেছে এই সিপো আইসি। এই যে দেখেন এখানে সিপো আইসিটাতে কতগুলো লাইন কিন্তু ফেটে ফেটে আছে বন্ধুরা, পিন, এই পিনগুলো ফেটে ফেটে আছে। তো আমি এখন যেটা করব, এই সিপো আইসিটাকে সুন্দরভাবে তাতাল দিয়ে সোল্ডার করে নেব। এই 64টা পিনে আমি তাতাল দিয়ে সোল্ডার করে নেব। এটা কিন্তু আমার প্রথম স্টেপ বা প্রথম ধাপ। আমার এই আইসিটা ঝালাই করা পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। 4টি ধাপ আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব, তাহলেই আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ, আমি কথা দিলাম। তো যাই হোক, আমার কিন্তু সোল্ডার করা প্রায় শেষের দিকে এক লাইন। হ্যাঁ বন্ধুরা, আমি এমনভাবে সোল্ডার করে নেবেন বন্ধুরা, একটির গায়ে যেন আর একটি না লেগে থাকে, তাহলে কিন্তু সার্কিট জীবনেও চালু হবে না বন্ধুরা। তো যাই হোক, আমি সোল্ডার সুন্দরভাবে করে নিচ্ছি, একটু লক্ষ্য করে দেখবেন। দেখেন আমি একটি একটি করে 64টা পিনে আমি সোল্ডার করে নিচ্ছি সুন্দরভাবে। এখন আমাকে একটা সুপারগুলোর পিন, এই যে দেখেন আমি সুপারগুলোর পিন দিয়ে একটি পিনের গোড় ফাঁকা করে দিচ্ছি একটি একটি করে। হ্যাঁ বন্ধুরা, আমার এক সাইড কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আর এক সাইড আছে। আস্তে আস্তে করে এরকম করে আপনারা ফাঁকা করে দেবেন। আমি যেভাবে করিয়ে দেখাইতেছি, একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, তাহলেই শিখে যাবেন ইনশাল্লাহ।
তো আমি যেভাবে কাজটা করি দেখাইতেছি আপনাদেরকে, আপনারা শুধু আমার সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন। তো আমি এক সাইড কিন্তু করে নিয়েছি সুন্দরভাবে সোল্ডার করার পর আমি ফাঁকাও করে দিয়েছি। আর কয়েকটি পিন আমার বাকি রয়েছে বন্ধুরা, আমি সুন্দরভাবে ফাঁকা করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা দেখেন, আমার কিন্তু একদম 64টা পিনে কিন্তু ফাঁকা করে দেওয়া অলরেডি শেষ হয়ে গেল। এখন আমি যেটা করব, এই যে দেখেন আমি যেটা করতেছি, পেট্রোল দিয়ে একটু পরিষ্কার করে নেব বন্ধুরা। এই যে দেখেন সুন্দরভাবে আমি পেট্রোলটা ঢেলে দিচ্ছি, তারপর আমি ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নেব। এই যে দেখেন আমি পরিষ্কার করে নিচ্ছি, আপনারাও কিন্তু এই রকম করে পরিষ্কার করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন একটির গায়ে আর একটি লেগে আছে কি না। এই যে দেখেন একদম অরিজিনালের মতোই কিন্তু হয়ে গেল। আপনারাও কিন্তু এইরকম করে নেবেন, তাহলে সুবিধা হবে দেখতে যে পিনের গায়ে পিন লেগে আছে কি না। তো আমি এখন যেটা করব, একটু এসি কর্ড দেব। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন সাপ্লাই লাইনটা আছে লাগানো, আমি একটু লাগিয়ে দেখব, বা সাপ্লাই লাইনটা আমি দিয়ে দেখব কারেন্টে, দেখি রেজাল্টটা কী আসে বন্ধুরা। একটু লক্ষ্য করেন, আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করবেন। দেখেন বন্ধুরা, কাজটি কিন্তু এখনও হয়নি, তার মানে এক ধাপ আমরা পিছিয়ে গেলাম। আমাদের এই সিপো আইসি থেকে কিন্তু এই সমস্যাটি হয়নি বন্ধুরা। তো আমার এখন যেটা করা লাগবে বন্ধুরা, 2 নাম্বার স্টেপে যাওয়া লাগবে বন্ধুরা। আমি এখন 2 নাম্বার স্টেপে যাব। আবারও আমি সার্কিটটা উল্টিয়ে নেব বন্ধুরা। আমি কিন্তু সেন্সারের লাইনটা লাগিয়েছিলাম বন্ধুরা, আবারও আমার সার্কিটটা উল্টিয়ে নেওয়া লাগবে। এই যে দেখেন আইসি থেকে কিন্তু হয়নি বন্ধুরা। এই যে 2 নাম্বার স্টেপ, 5 তার, এই 5 তারটা সুন্দরভাবে আমি সোল্ডার করে নেব তাতাল দিয়ে। একটু লক্ষ্য করে দেখেন। হ্যাঁ বন্ধুরা, এমন সুন্দর করে সোল্ডার করে নেওয়া লাগবে যেন এই 5 তারের মধ্যে একটি তারও যেন, একটি পিনেও যেন লেগে না থাকে। যেরকম করে আইসি সোল্ডার করছিলাম ওই একই কাজ কিন্তু এখানেও বন্ধুরা, যেরকম করে আইসি সোল্ডার করছিলাম বা যেরকম করে পিন দিয়ে ফাঁকা করিয়ে নিয়েছিলাম, একই কাজ। এই যে দেখেন আমি আবারও সুপারগুলোর পিন দিয়ে আমি ফাঁকা করে দিচ্ছি বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, ধৈর্য সহকারে আমার সাথে থাকেন। হ্যাঁ, আমার কিন্তু প্রায় সোল্ডার করা শেষ এবং ফাঁকা করে দেওয়াও কিন্তু শেষ। আমি এখন আবারও পেট্রোল দিয়ে একটু পরিষ্কার করে নিব জায়গাটা। দেখেন, পরিষ্কার করে নিলে অবশ্য ভালো দেখা যায় বা সৌন্দর্য বেড়ে যায়, সার্কিটটার চকচকে দেখা যায় আর কি। তো যাই হোক, আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, একটু লক্ষ্য করেন। এই যে দেখেন আমার প্রায় কিন্তু পরিষ্কার করাও শেষ বন্ধুরা। হ্যাঁ, এই যে দেখেন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমি আবারও সার্কিটটা উল্টিয়ে নেওয়ার পর আপনাদেরকে আবারও চালু করে দেখাবো। এই যে দেখেন আমি স্মার্ট কার্ডের বা স্মার্ট বক্সের লাইনটা দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু লাইনটা দেওয়া শেষ। এখন আমি সাপ্লাই লাইনটা দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, সিরিজ লাইন ব্যবহার করা লাগবে বন্ধুরা। আমি সিরিজ লাইন কিন্তু ব্যবহার করতেছি, আপনারাও করবেন আর কি। তো যাই হোক, আমি টিভিটাকে চালু করে নিলাম। আবারও একটু আমরা স্ক্রিনে যাব বন্ধুরা, লক্ষ্য করে দেখেন টিভিটির কিন্তু অরিজিনাল কালার আমি পেয়ে গেলাম বন্ধুরা। তার মানে 2 নাম্বার স্টেপে আমার সমস্যা ছিল আর কি। তো আপনাদের যে এই রকম করে সোল্ডার করে যে কাজ হবে তা কিন্তু নয় বন্ধুরা। আপনারা এই বেসবোর্ডের যে ট্রানজিস্টর 3টা দেখাইছিলাম আমি, এই 3টাও কিন্তু শর্ট হয়ে গেলে এই রকম সাদা কালো হয় বা এক কালার হয় আর কি। তারপরে এই 5 তারের এখানেও জেনারেল ডায়োড আছে, জেনারেল ডায়োড শর্ট হলেও কিন্তু এই সাদা কালো বা এক রঙের কালার এসে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার 2 নাম্বার স্টেপ দিয়েই কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।